11তম ঘরে বৃহস্পতি তুঙ্গে, এটা আসলে অ্যাস্ট্রোলজিতে ওয়ান অফ দ্য বেস্ট প্লেসমেন্ট ধরা হয়। কিন্তু আমাদের কন্যা রাশি এবং কন্যা লগ্নের ভাই বোনেরা, ভার্গো পিপল, আপনাদের জন্যে এই সৌভাগ্য অথবা এই গ্রেটেস্ট টাইম আসলে আসবে আপনাদের পার্টনারের জীবনে, আপনার স্বামীর জীবনে, আপনার স্ত্রীর জীবনে, আপনার প্রেমিক প্রেমিকার জীবনে। তারা বিস্তর উন্নতি করবে, বিশাল সাকসেস আসবে। হ্যাঁ, সেই সাকসেস আপনারাও পাবেন, আপনাদের ঘরেও আসবে। একই সাথে তাদের জীবনে আসতে পারে নতুন প্রেম। সেই প্রেম আপনিও হতে পারেন। আবার প্রেম প্রজ্বলিত হলো, আবার আসলো প্রেমের জোয়ার। কিন্তু একটা কিন্তু তো আছে। তা 11তম ঘরে বৃহস্পতির এই তুঙ্গে অবস্থার এই কমপ্লেক্স ট্রানজিট, যেখানে আসলে বেশ কয়েকটা কিন্তু আছে, সেটা নিয়ে আমার এই ভিডিওটা। এখন ভিডিও শুরু হওয়ার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমি মাহা, আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা, ইয়োর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। বৃহস্পতি তুঙ্গে অবস্থা নিয়ে কথা বলার আগে কয়েকটা জরুরি কথাকে একটু বলে নিই। আপনাদের বৃহস্পতি কেমন? আপনাদের বার্থ চার্টে বৃহস্পতি ভালো না খারাপ, এটা কি আপনাদের জানা আছে? আমি এটা নিয়ে একটা ডিটেল ভিডিও বানিয়েছি। সেই ভিডিওটা আমাদের ডিসক্রিপশানে আমি দিয়ে দেবো, এই ভিডিওর আপনারা দেখে আসতে পারেন। তাছাড়াও আপনার বার্থ চার্টে বৃহস্পতি কী অবস্থায় আছে, আপনার রাশি কি, আপনার লগ্ন কি, অন্যান্য যে কোনো প্রশ্ন, এগুলো নিয়ে যদি কথা বলতে চান, তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা, এখানে আমাকে মেসেজ করতে পারেন ফর কনসালটেশন। আর এটা ছাড়াও বৃহস্পতি যখন তুঙ্গে যায়, এখন মাত্র 49 দিনের জন্য যাচ্ছে, 2026 সালেও যাবে, 2027 সালেও যাবে। তো এই জীবনে আপনি তিন তিন বছর ধরে বৃহস্পতি তুঙ্গে আপনাদের সবার জন্যে। তো এখন তো এই ভিডিওতে আমি স্পেসিফিক্যালি আপনাদেরকে বলছি, বাট ইন জেনারেল এটা জীবনকে কীভাবে ইম্প্যাক্ট করে, আমাদের সবাইকে কীভাবে ইম্প্যাক্ট করে, এটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো। তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখেন যাতে ওই ভিডিওটাও দেখতে পারেন। তো এখন আর কথা না বাড়িয়ে, বৃহস্পতি তুঙ্গে আপনাদের জন্য কি আশীর্বাদ অথবা অভিশাপ নিয়ে আসছে, সেটা নিয়েই আমাদের ভিডিওটা। ভার্গো পিপল, আমাদের কন্যা রাশি, কন্যা লগ্ন কেমন আছেন? অক্টোবরের 18 তারিখে আপনাদের 11তম ঘরে বৃহস্পতি তুঙ্গে যাচ্ছে, এক্সল্টেড, উচ্চ অবস্থা। এবং এটা যে অনেক দিনের জন্য যাচ্ছে তা না, অক্টোবরের 18 তারিখে যে এটা ডিসেম্বরের 5 তারিখে এটা শেষ হয়ে যাচ্ছে, আবার মিথুন রাশিতে ফেরত আসবে। কিন্তু আবার 2026-ও পাবেন বৃহস্পতি তুঙ্গে, 2027-এও পাবেন। তো আগামী 3 বছর আসলে এই বৃহস্পতি তুঙ্গে অবস্থা আপনাদের জীবনকে ইম্প্যাক্ট করবে। এবং 11তম ঘরে না বৃহস্পতি যখন তুঙ্গে যায়, এটা মানে 11তম ঘর হচ্ছে ইনকামিং মানি, ফেম, আপনার উন্নতি, তারপরে অ্যাওয়ার্ডস, সেলিব্রেশন, বাইরে ঘুরতে যাওয়া, হ্যাভিং ফান। এখন আমরা অপেক্ষা করি যে আরে জীবনে 11তম ঘরের বৃহস্পতি ট্রানজিট পাবো, আপনাদের তো তুঙ্গে অবস্থায় আসে, এক্সল্টেড, মানে বেস্ট রেজাল্ট দেয়। কিন্তু সৃষ্টিকর্তার লীলা খেলা। আপনাদের জন্য না এই রেজাল্টগুলো আপনারা যে পাবেন না তা না, বাট ম্যাক্সিমাম পাবে আপনার পার্টনার। বৃহস্পতি আপনাদের জীবনে হলো আপনার হাজব্যান্ড অথবা আপনার ওয়াইফ। আপনাদের চার্টটা এভাবেই তৈরি। এবং আপনার হাজব্যান্ড এবং আপনার ওয়াইফের জীবনে এখন, ও মাই গড, দে উইল রাইজ। এখন দেখবেন উন্নতি কাকে বলে, প্রমোশন, ব্যবসা বাণিজ্য, হয়তো চাকরি বাকরিতে নাই, হয়তো এখন মাত্র প্রেম করেন, আপনাদের বয়স 18 বছর, দেখবেন সামহাও আপনার গার্লফ্রেন্ড এমন একটা কিছু হয়ে গেল, ক্লাসে এমন একটা অ্যাওয়ার্ড পেয়ে গেল, এমন একটা কিছু হয়ে টাকা পয়সা ইনকাম করা শুরু করলো। সো ইনক্রেডিবল টাইম। এখন স্বাভাবিকভাবে এটা তো খারাপ না, আরে ঘরেই তো আসতেছে, সবই তো ভালো, যে সে ইনকাম করতেছে, সে ব্যবসা বাণিজ্য উন্নতি করতেছে, প্রমোশন পাচ্ছে, আমাদের বাড়ি গাড়ি হচ্ছে, সব উন্নতি হচ্ছে, পারফেক্টলি অলরাইট, তাই না? মানে সমস্যার তো কিছু নাই। কিন্তু আসলে বৃহস্পতি যখন 11তম ঘরে উচ্চ যায়, তুঙ্গে যায়, আপনাদের জন্যে এটা একটা বিটার সুইট টাইপের ফিলিং নিয়ে আসে। এখন আমি বলছি না যে আপনারা ঈর্ষান্বিত হবেন, আপনারা এটা ম্যানেজ করতে পারবেন। আপনারা কন্যা রাশির লোকজন, কন্যা লগ্নের লোকজন, আপনারা জানেন প্র্যাকটিক্যালি লাইফে, হ্যাঁ এখন সে 2-3 বছর তার উন্নতি হচ্ছে, ভবিষ্যতে আমারও উন্নতি হবে, ইটস ওকে। আর যাই হোক আমাদেরই তো হচ্ছে, আপনারা এইভাবেই চিন্তা করবেন। এবং এই ধরনের স্যানিটি, এই ধরনের মাইন্ডসেট আপনাদের আছে, এবং আপনাদের চার্টের অন্যান্য অবস্থা এখন যেরকম, আপনাদের শনি ট্রানজিট, রাহু কেতু, বিউটিফুল। সো মানে সমস্যার কিছু হওয়ার কথা না।
কিন্তু একটা সমস্যা, সেটা হচ্ছে যে পজিশনগুলো যেভাবে অ্যাক্টিভেট হচ্ছে, আপনাদের পার্টনার, আপনার স্বামী, আপনার স্ত্রী, বিশেষ করে স্বামী, আমি স্ত্রীরাও যে এর থেকে বাইরে তা বলবো না, কিন্তু বৃহস্পতি দিয়ে আমরা আসলে মেইল পার্টনারগুলোকে বেশি বুঝি আর কি। তাদের জীবনে আসলে প্রেম আসবে, সেরকম প্রেম আসবে। এখন এটা আপনি হতে পারেন, হয়তো 16 বছরের রিলেশন, হঠাৎ করে আপনার হাজব্যান্ড, আপনার ওয়াইফ আপনার জন্য পাগল হয়ে গেছে, আপনার জন্য গিফট কিনে আনছে, হয়তো আগেও দিতে চাইতো, সামর্থ্য ছিল না, এখন ইনকাম হচ্ছে, এখন দিচ্ছে, কিন্তু প্রেম আসবে। এখন এটা যদি আপনি না হন, তাহলে এটা অন্য যে কেউ হতে পারে। এবং আপনার তো ট্রানজিটে বললাম যে আপনার সব কিছুই ভালো, কিন্তু সপ্তম ঘরে শনি আছে, তো এটা রিলেশনশিপে একটু ডিফিকাল্টি মাঝে মাঝে দেয়। তো এই বিষয়টা আপনাকে আসলে মানসিকভাবে এটা নিয়ে প্রিপেয়ার্ড হতে হবে যে তার জীবন এখন প্রেমের দরকার আছে, প্রেম আসবে, তাহলে সেটা আসলে কে? এখন বৃহস্পতি 11তম ঘরে যে বসেছে, তুঙ্গে অবস্থায় বসেছে, সে কিন্তু আপনার চার্টে আপনার পঞ্চম ঘরকেও সে দেখছে, ওটা হলো আপনার প্রেমের ঘর। তা আপনার প্রেমটাকেও সে জাগ্রত করবে। তো আপনার এই প্রেমটা আপনি আসলে কাকে দেবেন, কোন দিকে নিয়ে যাবেন, এটাই হচ্ছে এই পুরা বৃহস্পতি তুঙ্গে অবস্থার আগামী 2-3 বছরের এই ট্রানজিটের ক্রাক্স। এখন তার জীবনে প্রেমের দরকার, তার মনেও প্রেম জেগে উঠছে, আপনার মনেও প্রেম জেগে উঠছে, পারফেক্টলি অলরাইট, প্রেমের জোয়ারে দুজন হারিয়ে যান। কিন্তু এটা যদি না, দুজনের মধ্যে যদি কোনো সিঙ্কের অভাব থাকে, সম্পর্কের মধ্যে যদি একটু ডিফিকাল্টি থাকে, একটু ভুল বোঝাবুঝি থাকে, তখনই এটা আসলে একটা, আপনি এইদিকে আরেকজন এইদিকে, এখানে যাওয়ার একটা সমূহ সম্ভাবনা আছে। এখন এইভাবে গেলে না, এই বৃহস্পতির তুঙ্গে অবস্থার পুরো আপনি আশীর্বাদটা আপনাদের জীবন থেকে হারিয়ে যাবে। কারণ দিস ইজ আ ফ্যান্টাস্টিক টাইম। কে না চায় যে একসাথে মিলে উন্নতি হোক? এখন আপনি হয়তো আগে করেছেন, ভবিষ্যতে করবেন, কিন্তু এখন আপনার পার্টনারের হচ্ছে, ভেরি গুড, সেটা আপনার এনজয় করা উচিত, পার্টনারকে সাপোর্ট করা উচিত। আপনি যত আপনার পার্টনারকে সাপোর্ট করবেন, যত তার হ্যাপিনেসে হ্যাপি হবেন, আপনার সোশ্যাল সার্কেল ইনক্রিজ হবে, দেখবেন আপনার পার্টনারের বন্ধুবান্ধবরা, আপনার হাজব্যান্ড ওয়াইফের বন্ধুবান্ধবরা আপনার লাইফে আসবে এখন, তাদের সাথে ঘুরতে যাবেন, বেড়াতে যাবেন, টাইম স্পেন্ড করবেন, এবং জীবনটা উইল বি বিউটিফুল। তো এর মধ্যে আপনাকে আপনার হাজব্যান্ড অথবা আপনার ওয়াইফ অথবা আপনার পার্টনার, সেটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হতে পারে, তার সাথে আপনার সম্পর্কটা ওইটাকে মেনটেন করতে পারতে হবে। আর বৃহস্পতির সম্পর্কগুলো কি জানেন? বৃহস্পতি না ঠিক ঠিক কামনা বাসনার সম্পর্ক না। বৃহস্পতির সম্পর্কগুলো হচ্ছে দায়িত্বের সম্পর্ক, বোঝাপড়ার সম্পর্ক, রেসপন্সিবিলিটির সম্পর্ক, কিছু কিছু ক্ষেত্রে সত্য ত্যাগের সম্পর্ক। আপনাকে বড় হতে হবে রিলেশনশিপে, আপনাকে হয়তো কিছু দায়িত্ব নিতে হবে, আপনাকে হয়তো কিছু জিনিস ত্যাগ করতে হবে, এবং তার ফলাফল আপনি পাবেন, ফিনান্সিয়ালি পাবেন এবং আধ্যাত্মিকভাবেও পাবেন। সো এই ট্রানজিটটা, এটা না ম্যানেজ করার ট্রানজিট। এই ট্রানজিটটা না মানে এসপার ওসপার হতে পারে, ইট ক্যান বি ইনক্রেডিবল। মানে আগামী 2-3 বছর পরে আপনাদের নিজস্ব পুরো বাড়ি গাড়ি হয়ে গেল, আপনাদের পুরো প্রপার্টি হয়ে গেল, একদম মধুর সম্পর্ক হয়ে গেল। অথবা জিনিসটা আসলে একটু ডামাডোলও হয়ে যেতে পারে। এবং এইটা না মানে এই জিনিসটা না আপনারা ছাড়া কেউ, এটা কন্যা রাশি এবং কন্যা লগ্ন, আপনারা এই জিনিসটা বুঝতে পারবেন না, আপনারা এটা ম্যানেজ করতে পারবেন। এটা হচ্ছে একটা ইন্টেলিজেন্সের এখানে প্রয়োজন আছে, কিভাবে এটা হ্যান্ডেল করে, একটা ম্যাচিউরিটির প্রয়োজন আছে। আপনাদের চেয়ে বেশি ম্যাচিউর কে আছে? আপনাদের এটা ম্যাচিউরলি হ্যান্ডেল করতে পারতে হবে। অ্যান্ড the rewards are incredible, incredible, incredible. So nothing to worry. হ্যাঁ, প্রেম আসবে আপনার স্বামীর জীবনে, আপনার স্ত্রীর জীবনে, হ্যাঁ প্রেম আসবে, বাট সেটা আপনিই হবেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন। নিয়মিত দেখা হবে।